আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুস্বাদু এবং সহজ একটা রেসিপি এবং পুষ্টিকর একটা রেসিপি। এই যে ছোলা বুট পরিমাণ মতন আমি একা মানুষ, আমি একজন মানুষ খাবো, তো আমার প্রয়োজন মতন আমি ছোলা ভিজিয়ে নিছি, রাত্রে ভিজিয়ে রাখছি, 7-8 ঘন্টা ভিজা হয়েছে। এই যে অনেক সুন্দর ছোলাগুলো কিন্তু ফুলে গেছে, একদম বড় বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে ছোলা। আর এখানে নিয়ে নিছি দেখেন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি, এবং সাথে আরও উপকরণ দেব। সম্পূর্ণ রেসিপির ভিডিওটা দেখুন। চুলা জ্বালিয়ে নিলাম, একটু মিডিয়াম লো করে দেব এবং সবসময় চেষ্টা করবেন সয়াবিন তেল বা যে কোনো তেল একটু কম খাওয়ার জন্য। তো আমি আমার প্রয়োজন মতন তেল দিয়ে দিব। আগে তেল দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম, মোটামুটি কমও দিই নি, বেশিও দিই নাই, মিডিয়াম সাইজের পরিমাণ মতন দিলাম তেল। তেলটা একটু গরম হইতেছে, এখন দিয়ে দিব এই যে উপকরণগুলো প্রথমে কুচি কুচি করে রাখছি, এগুলা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে এগুলাকে। তো এগুলো এদিকে ভাজা হইতেছে, এদিকে আমি রেডি করতেছি। যে দেখেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এবং দিতে হবে কয়েকটা এলাচি, কিছু লবঙ্গ, কিছু দারচিনি, যেটাতে অনেক দারচিনি আছে, একদম ফ্রেশ দারচিনি, ঠিক আছে, এবং প্রয়োজন মতন লবণ। তো অবশ্যই আমি এগুলো দিব। ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো কাঁচা মরিচটা একটু বেশি দিছি, তো সেই জন্য লাল মরিচটা কম দিলাম, লাল মরিচ অল্প দিছি, আর সবগুলো পরিমাণ মতন দিছি। আর দিয়ে দেবো একটু কালো জিরা, এটা একটু টেস্ট বাড়বে এবং এটা দিলে অনেক উপকারী। তো এই দেখেন দারচিনিও দিছি, কালো জিরাও দিয়ে দিছি। তো এখন কি করতে হবে, একটু হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে কষাইতে হবে সবগুলো একসাথে। এই হালকা একটু পানি দিলাম, বাস হয়ে গেছে। দেখেন মশলাগুলো কষাইতেছি, পেঁয়াজ রসুন মশলা হলুদ মরিচ যা দিছি সব কিছু কষাইতেছি। দেখেন কি একটা রং হয়েছে, কালার হয়েছে সেরকম, ঠিক আছে। এখন এটার মধ্যে ছানা ঢেলে দিব, যে ছোলা বুটগুলা। এই যে এখন ভালোভাবে মিক্স করে এগুলাকে কষাইতে হবে, এবং যেহেতু ছোলাগুলো ভিজিয়ে রাখছে অনেকক্ষণ, এই 10 মিনিটে হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না।